আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাচ্ছি। ফ্যামিলি কার্ড নিয়ে। এই যে ৳২৫০০, ৳২৫০০, একজন ৮০ থেকে ১০০ বছর বয়সী মহিলা বা পুরুষ তার ঔষধই লাগে ৳১ থেকে ৳২,০০০। ঈদের বাজার করবে কি দিয়ে? এখন আমি ৳১ থেকে ৳২,০০০ বললাম রেঞ্জের মধ্যে থাকার জন্য। ৳১ থেকে ৳২,০০০ ওষুধ ওষুধ লাগে। এমনকি অনেক জায়গায় শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি যখন কিছু বয়স্ক পুরুষ মহিলারা কান্নাকাটি করে, তাদের নাকি ৳৪ থেকে ৳১০,০০০ ওষুধ লাগে। ৳৫,০০০ আমি এভারেজ ধরলাম। ওকে ফাইন। শুধু ঔষধ, খাবার না, ঈদের বাজার না, বাচ্চাদের পড়াশোনার খরচও না। ৩০ থেকে ৫০ বছর বয়সী মহিলা যাদের পরিবারে সন্তান আছে ৩ থেকে ৫ জন, তারা কি ঈদের বাজার করতে পারবে ৳২,৫০০ দিয়ে? ২৫ থেকে ৩০ বা ৩৫ বছর বয়সী মহিলা যারা আছে, তাদের একার বা পুরুষ যেই হোক, একজন ব্যক্তির, এটা তো নারীদেরকে দিবে সম্ভবত। তো নারী ধরলাম, মহিলাই ধরলাম। ১ মাসের খাবার কিনে খেতে পারবে? ঈদের বাজার তো দূরের কথা। এখন ঈদের বাজার আনন্দের সাথে করতে পারবে কিনা সেটাই প্রচার করা হচ্ছে। এমনকি ঈদের আনন্দের মতো উদযাপন করা হচ্ছে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানটা। নিউজে দেখলাম সেখানে মানুষ তাদের কান্না চেপে রেখে কথা বলছে, আবেগ আপ্লুত হয়ে কথা বলছে। অনেকে অনেক আনন্দিত হয়ে কথা বলছে যে, "আমরা এটা পেয়ে অনেক উপকার হয়েছে, অনেক খুশি হয়েছি।" এক মহিলা বললেন যে, "আমি আমার বাচ্চাদেরকে ঈদের কেনাকাটা করে দিতে পারবো।" অথচ জাকাতের মতো সুন্দর একটা ব্যবস্থা থাকতে ফ্যামিলি কার্ড কেন? জাকাতটাকে মেইন প্রায়োরিটি দিলে হয় না? জাকাতটাই যেন একমাত্র অর্থনৈতিক ব্যবস্থায় গরিব অসচ্ছল পরিবার বা ব্যক্তিকে ভালো একটা পজিশনে আনার জন্য একটা সুন্দর ব্যবস্থা হিসেবে মানুষের সামনে প্রচার করলে হয় না? এই জাকাতটা কি কেবল ইসলামপন্থী দলদের জন্যই?